আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আজকে ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টদের জন্য প্রথম পর্ব নিয়ে আসলাম অনুশীলনী 1.1। প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। দুটি প্রশ্ন, একটা হচ্ছে সংখ্যা কি আর একটা হচ্ছে অঙ্ক কি। তো প্রশ্ন সমাধান করার আগে চলো দেখি পাঠ্য বইতে এই বিষয়ে কি বলছে। দেখো, প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনত হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবে প্রয়োজন পড়ে। সেখান থেকে মানুষ নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকরী উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা, ইংরেজিতে যা আমরা বলি ন্যাচারাল নাম্বার বলা হয়। তো কি আমরা পেলাম সেখান থেকে? আমরা পাইলাম 1, 2, 3, 4 এইগুলো। তো সংখ্যা হিসাবে আমরা বলতে পারি প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। এখন কথা হলো এইগুলো তো হচ্ছে সংখ্যা, তাহলে অঙ্ক কি? দেখো, অঙ্কটা আমরা যদি আলোচনা করতে চাই, বইতে লেখা আছে পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা কিন্তু পৃথিবীর যে কোনো কিছুই এই প্রতীকগুলোকে মাধ্যমে লিখে থাকি। যেমন আমাদের কেউ যদি বলে 25, তাহলে কি 2 আর 5 মিলে আমরা লিখলাম 25। এখন এইগুলোকেই কিন্তু বলা হয় অঙ্ক। আবার এগুলো সংখ্যাও। এখানে একটা ব্যাপার আছে, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মধ্যে আমরা তাহলে কি জিনিস পাইলাম? আমরা যেটা পাইলাম যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে শূন্য। এখন দেখো এখানে দুইটা ধাপ, একটা হচ্ছে 1 থেকে 9 আর একটা হচ্ছে শূন্য। তো এখানে যেটা বলছে যে এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সার্থক অঙ্ক। প্রশ্নে আসতে পারে সার্থক অঙ্ক কি, এবং শেষটিকে শূন্য বলা হয়। ওকে, এই গেল একটা জিনিস। এককে আমরা ইংরেজিতে লিখি 1 আর বাংলায় লিখি এক। তো এই জিনিসগুলো আমরা মোটামুটি বুঝছি। এখন আমরা আমাদের যে অনুশীলনী অঙ্কটা করব, এটা করতে গেলে আমাদেরকে স্থানীয় মান জানতে হবে। যেমন ধরো যে 3টা সংখ্যা আছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 1। এই 3টা জিনিসেরই কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন প্রথম যেটা, এটাকে আমরা বলে থাকি একক। দ্বিতীয় যেটা, সেটাকে আমরা বলি দশক। আর তৃতীয় যেটা, সেটাকে আমরা বলে থাকি কি? শতক। দেখো, এককের সাথে আমরা যখন 10 গুণ করব সেটা হয়ে যাবে দশক। আবার দশকের সাথে আমরা যখন 10 গুণ করব সেটা হয়ে যাবে শতক। জিনিসটা কেমন দাঁড়ালো? দেখো, 5, 2, 1। এই প্রথমটা হচ্ছে 1। দ্বিতীয়টা আলটিমেটলি কি? দ্বিতীয়টা কিন্তু 20, তাই না? আবার তৃতীয়টা কি? তৃতীয়টা হলো আবার 10 গুণ হয়ে গেছে, অর্থাৎ তৃতীয়টা হলো 500। এখন আমরা যদি যোগ করি, দেখো 1, 2, 5 এরকম কিন্তু আসলো। তার মানে কি দাঁড়ালো? দেখো, এই 5 আসছে হচ্ছে গিয়ে একক, দশক, শতকের ঘরে, অর্থাৎ 5 গুণ হচ্ছে 100। আর 2 আছে দশকের ঘরে, অর্থাৎ 2 গুণ 10। আর 1 তো একাই। তো এটা করলেও কিন্তু আমরা একই ফলই পাবো, 500। এদিকে হচ্ছে 20, এইদিকে হচ্ছে 1। এই গেল একটা জিনিস। তো দেখো, আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথমে আমাদের আসছে একক, এটা আমরা জানি সবাই। তারপর হচ্ছে দশক, তারপর হচ্ছে শতক, এরপর হচ্ছে কি? সহস্র, বা আমরা অনেকে এটাকে বলি হাজার।
একক, দশক, শতক, সহস্র, তারপর হচ্ছে অযুত। এখন লক্ষ্য করো, এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু উচ্চারণও আলাদা। যখন এককে কোনো কিছু থাকবে, যেমন আমরা যদি 5 লিখি, শুধু বলবো 5, কিন্তু যখন আমরা 15 লিখব, তখন কিন্তু আর আমরা 5 বলবো না, তখন কিন্তু আমরা বলবো 15, তাই তো? আবার ধরো আমাদের আরও একটা জিনিস যোগ হলো 1 1 5, তখন এটাকে কিন্তু আমরা বলবো 115, তখন এই শতকের 5 কিন্তু আর আমরা উচ্চারণ করব না। সহস্রের ক্ষেত্রে কি হচ্ছে, যেমন 1 1 1 5, আমরা কি বলতেছি 1115, অর্থাৎ শতক আর দশক আমরা আলাদাভাবে উচ্চারণ করতেছি। এখন হাজার দুই রকমভাবে হতে পারে, দেখো 1000ও হতে পারে, আবার 10,000ও হতে পারে। সেক্ষেত্রে এই সহস্র বা হাজার আর অযুত হচ্ছে হাজারের ঘর। আবার অযুতের পরে হচ্ছে নিযুত এবং লক্ষ, এই দুইটা মিলে কিন্তু আবার লক্ষর ঘর। যেমন আমাদের 5 লক্ষ হতে পারে, আবার 55 লক্ষও হতে পারে, এবং সর্বশেষে হচ্ছে কোটি। তো এই জিনিসগুলো আমরা করতে করতে আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। তো একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম, এখন আমরা সরাসরি প্রশ্নের অঙ্কে চলে গেলাম, যেখানে ক থেকে ঝ পর্যন্ত অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। এখানে আবার একটা জিনিস বলে রাখি, এই যে ঝ নাম্বারটা, এটার জন্য আমরা একটা আলাদা ভিডিও বানাতে পারি, কিন্তু আমরা দেখি এটাতে কেমন সময় লাগে। ওকে, তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্নটাকে আলাদাভাবে লিখে নিয়েছি সুবিধার্থে। প্রথম প্রশ্ন হচ্ছে 20,070, 20,070। ওকে, তো আমরা প্রথমে যেটা পড়ছিলাম যে একক, দশক, শতক, এই অযুত এবং দেখো এই অযুত আর হাজার কিন্তু হাজারের ঘর। এই অযুত আর, আমি একটু আলাদা করে দেই, এই অযুত এবং হাজার, এটা কি হাজারের ঘর। আবার নিযুত লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, এই নিযুত আর লক্ষ কিন্তু লক্ষের ঘর। তো আমরা প্রথম প্রশ্নটা লিখে ফেলি এরকম ভাবে। দেখো আমাদের যেটা বলছে 20,070, তো 20,000, দেখো এই তার মানে কি, অযুতের ঘরে গেল একটা আর হাজারের ঘরে একটা, এই হলো আমাদের 20,070। 70 মানে কি, দেখো 70 মানে কিন্তু হচ্ছে গিয়ে এই দশকে 7, এককে 0, তাহলে শতকে কিছু নাই, যদি কিছু না থাকে তাহলে এটা হয়ে গেল 0। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি অঙ্কে, 2 0, আমরা একটু আলাদা কালিতে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 2 0 0 7 0, এই আমাদের হয়ে গেল 20,070। একটা বিষয় বলে রাখি, এখানে যেহেতু অঙ্কে বলছে, আমাদের এখানে কমা ম্যান্ডেটরি না, কমা দিয়ে করার প্রয়োজন নাই। পরের প্রশ্ন হচ্ছে, প্রথমটা আমাদের হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে 30,008, 30,008, তার মানে কি, এই যে 8, শুধু 8, আর বলছে 30,000, এই 30 0, 3 আর 0 30, আর হাজার যেহেতু শতকেও 0, দশকেও 0, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 3 0 0 0 8, 30,008 হয়ে গেল। পরেরটা কি বলছে, 55,400, 55 হাজারের ঘরে আছে, এই হলো আমাদের 55। তারপরে কি বলছে 400, এই 400। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 55,400। এরপরেরটা কি, এরপরেরটা বলছে 4,05,000, এটা শেষ, এটা শেষ, 4,05,000, 4 লক্ষ, দেখো তাহলে আমরা লক্ষের ঘরে চলে গেলাম। তারপর বলছে 5,000, তার মানে কি 9,000-এর পরে গেলে কিন্তু অযুতের পাটে চলে যেত, তাই না? 9,000-এর পরে গেলেই অযুতের পাটে চলে যেত, যেহেতু 5 মানে একক আছে, সুতরাং এই হলো হাজারের জায়গায় 5। পরে কি বলছে, শুধু 5,000 বলছে।
এর মানে কি বাকি যেগুলো আছে সেগুলো শূন্য হয়ে যাবে। তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 4 0 5 0 0 0। ওকে, এরপরের প্রশ্নটা কি? 7,02,075। 7 লক্ষ, দেখো এখানে কিন্তু 70 লক্ষ বলে নাই, 7 লক্ষ বলছে। তার মানে এই লক্ষের জায়গায় 7 হলো, তারপরে কি 2000, এই হলো 2000, তারপর বলছে 75 দশকের ঘরে 7 আর 5, বাকিগুলো কি হবে? শূন্য হবে। তাহলে 7 লক্ষ আমাদের 2075 হয়ে গেল। তারপরের প্রশ্নটা কি বলছে? 76,09,070। দেখো 76 লক্ষ বলছে, 76 লক্ষ বলা মানে এটা কি? লক্ষের ঘরের সাথে আমাদের লক্ষের ঘর হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিযুত, একটা হচ্ছে লক্ষ, তাই না? তাহলে 70 লক্ষ না, এখানে বলছে 76 লক্ষ, 76 লক্ষ। তো আমরা প্রথমে লিখলাম 76, এই গেল 76 লক্ষ হয়ে গেল। তারপরে কি বলছে? 9,000, 9,000, তারপরে কি বলছে? 70, এই হলো 70, বাকিগুলো শূন্য হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে 76,09,070। ওকে, আমরা আশা করি এগুলো বুঝতে পারছি। পরের প্রশ্নটা কি? 30,09,004। 30 লক্ষ, দেখো একটা বিষয় বলে রাখি যে আমরা জানি যে অযুত এবং হাজার, এই দুইটাই হচ্ছে হাজারের ঘর। তো যখন 1000 থাকবে তখন শুধু হাজারের নিচে হলো, যখন 11,000 হবে তখন কিন্তু অযুতে চলে গেল। তদ্রূপ নিযুত আর লক্ষ, যদি 2 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 9 লক্ষ পর্যন্ত হচ্ছে শুধু লক্ষর সিরিয়ালে। 9-এর জায়গায় যখন 10 লক্ষ হয়ে যাবে তখন 1 আর 0 10 লক্ষ। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের যে পরের প্রশ্নটা আছে, যেটা বলছে যে 30,09,004। 30 লক্ষ মানে হচ্ছে গিয়ে এই নিযুতের ঘরে একটা 30, এই হলো 30 লক্ষ। এরপর বলছে 904, 900 মানে শতকের ঘরে 900, এরপর বলছে 4, 4 মানে হচ্ছে কি? একক, আর বাকিগুলো শূন্য হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি 30,09,004। ওকে, আমরা কিন্তু ধাপে ধাপে আগাচ্ছি। তারপরের প্রশ্নটা কি বলছে? 5,03,02,007। 5 কোটি, 5 কোটি যদি হয় তার মানে আমরা ডাইরেক্ট এই কোটির ঘরে চলে আসলাম, তাই তো? এখন আমরা কি করব? যে 5 কোটি লিখলাম, তারপরে 3 লক্ষ। 3 লক্ষ মানে কিন্তু লক্ষর আন্ডারে হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিযুত আর একটা হচ্ছে লক্ষ। 9 লক্ষের উপরে হয়ে গেলে মানে 10 লক্ষ আসলেই কিন্তু নিযুত ধরবে। যেহেতু 10 লক্ষ নিচে আছে, সুতরাং 3 লক্ষ, এখানে আমরা 3 লিখলাম, 3 লক্ষ, এরপর 2000, আমরা হাজারের ঘরে চলে গেলাম 2000, এরপর হচ্ছে 7, আর বাকিগুলো শূন্য। ওকে, তাহলে আমরা লিখতে পারি 5,03,00,000, তারপর কত? 2007। এরপরে কি বলছে? যে 98 কোটি। এখন দেখো এই কোটির পরে আবার কিন্তু একক, দশক, শতকের মতন হয়ে গেল। 98 কোটি, তার মানে এখানে হচ্ছে 98 কোটি, তারপরে কি বলছে? 98 কোটি 7 লক্ষ, এই হচ্ছে লক্ষর জায়গায় 7 লক্ষ। তারপর বলছে কি 5,000, এই হলো আমাদের হাজারের ঘর। তারপরে বলছে 9 এবং শেষেরটা হচ্ছে 9, আর বাকিগুলো শূন্য। তাহলে আমরা লিখতে পারি 98 কোটি 7 লক্ষ, তারপর হচ্ছে 5,009। ওকে, এখন বলছে কি 102 কোটি, তাহলে এই 102 কোটি, তারপর বলছে 5 লক্ষ, এই হলো আমাদের 5 লক্ষর ঘর।
এরপরে বলছে কি 102 কোটি, ও 5,000, এখানে সরি, এখানে বলছে 5,000, লক্ষ না, 5,000, 102 কোটি 5,000, এই হলো আমাদের হাজারের ঘর, 5,000। তারপরে কি বলছে 700, এই হলো শতকের ঘর, 700। এরপর বলছে 8 একক, আর বাকিগুলো শূন্য। তাহলে আমরা লিখতে পারি এই 102, তারপরে 3টা শূন্য, 1 2 3, তারপর বলছে 5,708। এরপরে কি বলছে 955 কোটি। দেখো 955 কোটি, এই 955 মানে হচ্ছে কি, এইগুলো হচ্ছে একক দশক শতক, কোটির পরে কিন্তু আবার একক দশক শতকে চলে আসছে। এখন আমরা লিখব 955 কোটি, এটা পুরাটাই কোটির ঘরে। তারপরে কি বলছে 7 লক্ষ, এই হচ্ছে আমাদের লক্ষের ঘর। 955 কোটি 7 লক্ষ 90, 90 মানে দশকের ঘর, তাহলে বাকিগুলো শূন্য। তাহলে আমরা লিখতে পারি 9550700, তারপর 90, এই হলো আমাদের 90। ওকে, এরপরে কি বলছে 3,500 কোটি। দেখো এটা আমরা এই জায়গাতে লিখি এইভাবে। প্রথমে কি বলছে 3,500 কোটি, তো 3,000, তাই তো, তো 3,500, তার মানে এই 3,000 এই 500, এটা হলো আমাদের কোটি। তারপরে কি বলছে 85 লক্ষ, মানে লক্ষর ঘরে কিন্তু দুইটা, নিযুত এবং, দেখো এই হচ্ছে এখন আমাদের নিযুত। আমি একটু সোজাভাবে লিখি বোঝার সুবিধার্থে। প্রথম কথা হচ্ছে আমাদের কি বলছে 3,500 কোটি, তো আমাদের এটা হচ্ছে কোটি। তারপরে হচ্ছে আমাদের কি আছে নিযুত। এরপর আমাদের কি বলছে লক্ষ। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের হাজার আর অযুত, তাই না, হাজার আর অযুত, এই অযুত। তারপরে আছে হাজার। এরপরে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে শতক, দশক এবং একক। তো দেখো মূল বিষয়টা আগে একটু লিখি এখানে, এটা কেন আমি একটু আলাদা লিখলাম লক্ষ্য করো। প্রথম হচ্ছে 3,500 কোটি, তো 3,000 এই 500 কোটির ঘরে দিলাম। তারপরে কি আছে 85 লক্ষ, অযুতের জন্য 8 আর লক্ষর জন্য 5, 85 লক্ষ। 3,500 কোটি 85 লক্ষ 921, 921 মানে অযুতে শূন্য, হাজারে শূন্য, দশকে হচ্ছে এখানে বলছে 921, তার মানে কি শতক, এই শতকে হচ্ছে 900, আর 21 হচ্ছে এই দশকের জন্য, আর হচ্ছে এককের জন্য। তার মানে এই পুরো বিষয়টা আমরা যখন লিখব তখন কেমন দাঁড়াচ্ছে দেখো, বিশাল একটা সংখ্যা। এই হলো, আমি একটু আলাদা করি এইভাবে কালারের জন্য। প্রথমে হচ্ছে 3,500, এই 3,500, তারপরে হচ্ছে 85 কোটি, এই 3,500 কোটি, এই 3,000 কোটির ঘরে 3,500 লিখলাম, পুরোটাই হলো 3,500। এরপরে হচ্ছে 85 লক্ষ, 8 আর 5, বাকিগুলো শূন্য। এখন বলছে 921, তো 900 হচ্ছে শতকের ঘরে, এই 900 আর এই হচ্ছে 21, এই হচ্ছে আমাদের সংখ্যাটা। তো সংখ্যাটা যদি আমি অঙ্কে লিখতে চাই তাহলে হবে কেমন 3 5 0 0 8 5, এই হাজারের দুইটা শূন্য, তারপর 921, এই হচ্ছে আমাদের কাজ। এখন লক্ষ্য করো আমরা এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে দেশীয় পদ্ধতি। ওকে, এখন বিদেশি পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি যেটা আছে কিছু পর্যন্ত কিন্তু একই আছে। যেমন আমি তোমাদেরকে যদি একটু বলি যে আমরা ইতিমধ্যে যেগুলো শিখছি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কিন্তু আমরা যদি আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মেথড চিন্তা করি
সেখানে একক, দশক, শতক পর্যন্ত ঠিক আছে। এরপর হাজার কিন্তু আমরা দেশীয় পদ্ধতি ছিল অযুত পর্যন্ত হাজার, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে লক্ষকেও হাজারের মধ্যে কাউন্ট করছে। আর নিযুতকে আর কোটিকে ধরছে মিলিয়নের আন্ডারে। ওকে, নিযুত আর কোটিকে ধরছে মিলিয়নের আন্ডারে, তিনটা জিনিস মিলিয়ে মিলিয়ন থাকবে, আর বিলিয়ন হচ্ছে তারপরে। তো এখানে আমাদেরকে বলছে 50 বিলিয়ন। 50 বিলিয়ন তার মানে কি বিলিয়নের জায়গায় হয়ে গেল কত 50। তারপর বলছে 301 মিলিয়ন। তো দেখো মিলিয়নের জায়গায় তিনটা, একটা হচ্ছে নিযুত, কোটি আর একটা ব্ল্যাঙ্ক রাখছে 3 ঘরের জন্য। তার মানে কি 301 মিলিয়ন, এই 301 এই পুরোটা মিলিয়ে হচ্ছে মিলিয়ন। তাহলে 50 বিলিয়ন 301 মিলিয়ন। এরপরে স্বাভাবিক যে 538,000, 538,000। তাহলে দেখো যে জিনিসটা হবে 538,000-এর ক্ষেত্রে আমরা কি করব? যেহেতু 538 বলছে আর আমরা দেখছি হাজারের ঘর ইন্টারন্যাশনালের ক্ষেত্রে 3টা, তাহলে 538 এই পুরোটাই হলো হাজার। এরপরের প্রশ্ন কি আছে? প্রথমে আছে 50 বিলিয়ন, লিখলাম 50 বিলিয়ন, 301 এই লিখলাম 301, এটা হচ্ছে মিলিয়ন, 538 এই হলো 538,000, আর শতক, দশক, একক, শূন্য। তো পুরো বিষয়টাকে আমরা লিখবো এইভাবে 50 301 538 123। এটা যদি আমাদের দেশীয় পদ্ধতি হতো তাহলে কি হতো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এখানে আসতে হচ্ছে 5,030 কোটি 15,38,000। ওকে, তো আমরা প্রথম পর্বে একদম সবগুলো অঙ্ক করলাম, যেখানে লেখা ছিল নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। পাঠ্য বইয়ের 2 নম্বরে আমরা অনেকগুলো সংখ্যা দেখব যেখানে লেখা আছে আমাদেরকে কথায় লিখতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে একটু বুঝে শুনে করতে হবে আমাদের। দেখো প্রথম সংখ্যাটায় লেখা আছে কি ক নাম্বারে 4 5 7 8 9। আমরা ডাইরেক্ট করতে যাব না, আমরা যে কাজটা প্রথমে করব, একক সংখ্যাতে আছে কি 9, তারপরে কি আছে দশকের ঘরে 8, এরপরে আছে 7, তারপরে আছে 5, তারপরে আছে 4। এখন দেখো আমরা সবাই জানি যে অযুত এবং হাজার মিলে হচ্ছে হাজারের ঘর, তাই তো? আর বাকিগুলো আমরা আলাদা আলাদা উচ্চারণ করতে পারি। তো সুতরাং এটাকে আমরা কি লিখতে পারি? 45,789। ঠিক এইরকম 45,789। এরপরে সংখ্যাটা কি আছে দেখো, যে কয়ে আবার 3টা অঙ্ক। প্রথমটা আমরা করে ফেললাম, দ্বিতীয়টা হচ্ছে লেখা আছে 7, তারপরে আছে 0, তারপরে আছে 0, তারপরে আছে 1, এরপরে আছে 4। তো প্রথমটা আমরা বলছি 45,789, আর এটাকে কি বলবো? 41,000। দেখো শতকের ঘরেও কিছু নাই, দশকের ঘরেও কিছু নাই, সরাসরি এককের ঘরে। তার মানে আমরা বলতে পারি 41,007। এই যে আমাদের 41,007। তারপরে কি আছে ক নাম্বারেরই শেষ অংশটুকু, 1, তারপরে হচ্ছে 7, তারপর 0, তারপরে হচ্ছে 1, তারপরে 9, তারপরে 8। এখন দেখো একটা ঘর কিন্তু বাড়লো, এই 8 কোথায় পড়ছে? লক্ষের ঘরে। আর বাকি এই যে 9 আর 1 হচ্ছে হাজারের ঘরে, আমরা বলতে পারি 8,91,000। দেখো শতকে কিছু নাই, দশক এবং এককে আছে, সুতরাং দশকের জন্য এবং এককের জন্য একসাথে আমরা বলবো 71। প্রশ্নটা কি তাহলে? যেটা আছে 891,071 আমরা পড়ব 8,91,071। এই যে দেখো 8,91,071। এরপরেরটাতে কি আছে দেখো, 8, তারপর 7, তারপর 3টা 0, 1 2 3, এরপরে কোথায় হচ্ছে 2। সুতরাং এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো? যেহেতু 2 আছে লক্ষের ঘরে, 2 লক্ষ, দশক এবং এককের ঘরে যেহেতু আছে, তার মানে আমরা পড়ব 2,78,000। দেখো 2,78,000।
78। এরপরেরটা কি 8 7 6 0 9 7। 7 লক্ষের ঘরে, 9 আর 0 হচ্ছে হাজারের ঘরে, তার মানে আমরা পড়ব 7,90,678। এই যে 7,90,678। দেখো কত সহজে আমরা করে ফেলছি। এজন্য আমাদের জানতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালোভাবে পারতে হবে। এরপরেটা দেখো লেখা আছে 5, তারপরে 7, তারপরে 0, এরপরে 0, তারপরে কত 9, এরপরে 8। তাহলে এটাকে আমরা কি পড়ব 8 লক্ষ, 9 আর 0 যেহেতু হাজারের ঘরে, 8,90,000, শতকের ঘরে কিছু নাই, শেষে আছে 75। আমরা এটাকে লিখব 8,90,075। দেখো আমাদের কাজ কমপ্লিট। ক এবং খ করে ফেললাম। এখন আমরা গ নাম্বারটা করি। পাঠ্য বইতে 3 নম্বর প্রশ্নে আছে নিচের সংখ্যাগুলোতে যে সার্থক অঙ্ক রয়েছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো একটু ধাপে ধাপে করার চেষ্টা করি। দেখো এখানে লেখা আছে 72। এই 72 সংখ্যাটা আমরা জানি যে 2 হচ্ছে একক স্থানীয় মান। সোজা বাংলায় বলি, যেমন 3, এটাকে আমরা 3 বলতেছি, এটা একটাই সংখ্যা এই জন্য 3 বলতেছি। আবার ধরো 50 বা 55, 55 কেন বলতেছি, কারণ 50-এর সাথে যদি 5 যোগ করি তাহলে 55 হয়। এই 5 হচ্ছে একক, আর এই 5 শূন্য হচ্ছে, এখানের এই 5 হচ্ছে দশক। তো এই বিষয়গুলো আমরা সবাই জানি। তো এরকমই প্রশ্নে যেটা লেখা আছে 72, এই সংখ্যাটার 2 হচ্ছে একক, যার মান কি, যার মান হচ্ছে 1 আর 2 গুণ করে 2। এরপরে কি করতে হবে দেখো, প্রথমে হচ্ছে 1 গুণ, তারপর এটা হচ্ছে 10 গুণ, তারপর এটা হচ্ছে 100 গুণ, তারপর এটা হচ্ছে 1000 গুণ, এভাবে বাড়তে থাকে। তো পরেরটা কি, পরেরটা হচ্ছে 7। এখানে 7টা কোন ঘরে, দশকের ঘরে আছে, মানে 10 গুণ অর্থাৎ হচ্ছে 70। তারপরে প্রশ্ন হচ্ছে 359। এখানে 9 হচ্ছে একক সংখ্যা, যার মান হচ্ছে 9, 5-এর মান হচ্ছে 50 এবং 3-এর মান হচ্ছে 300। কারণ কি, এই 10 10 করে বাড়তেছিল। প্রথমে যেটা বলছিলাম, প্রথমটা হচ্ছে 1, তারপরটা 10, তারপরটা 100, এরকম করে বাড়তে থাকবে। তারপরে আছে 4203। এখানে 3 হচ্ছে আমাদের একক সংখ্যা, তাই তো, 3 একক সংখ্যা মানে 3-এর মান 3ই। এরপরে শূন্যতে যেহেতু কোনো সংখ্যা নাই, সুতরাং এটা আর কোনো কিছু আমাদের ধরা প্রয়োজন নাই। এরপরে আছে 2, 2 কোথায় আছে, আমরা প্রথমে শিখছি কি, প্রথমে হচ্ছে 1, তারপরে হচ্ছে 10, তারপর হচ্ছে 100, অর্থাৎ 2-এর সাথে কত গুণ হয়েছে, 2 হচ্ছে শতক, গুণ হয়েছে 100, তার মানে এটা হয়ে গেছে 200। আর কথায় যদি লিখি আমরা লিখব 200। 4 হচ্ছে সহস্রের ঘরে বা হাজারের ঘরে, সেটা কি হয়ে যাচ্ছে 4000, এটা এখানে হচ্ছে 4। ওকে, এখন এই বিষয়গুলো আমরা মোটামুটি বুঝছি। যেমন এখানে 9 হচ্ছে একক, 8 হচ্ছে শতক, 0 যেহেতু নেই, এবং পরে 7 হচ্ছে অযুত। মানে কি, একক, দশক, শতক, সহস্র, তারপরে অযুত। অযুত মানে সংখ্যাটার সাথে 10,000 দ্বারা গুণ হয়েছে, অর্থাৎ 70,000। এরপরে ওমো নাম্বারে কি লেখা আছে দেখো, অনেক বড় একটা সংখ্যা। প্রথমে 8 হচ্ছে একক, 7 হচ্ছে দশক, দশক মানে কি 7 গুণ 10 মানে 70, এই হলো আমাদের 70। এরপরে 5 কি, 5 হচ্ছে হাজার, 5000। এরপরেরটা কি, এই যে 4টা কি হয়েছে 10,000-এর সাথে গুণ হয়েছে মানে 40,000। এরপরেরটা কি হয়েছে, এক ধাক্কায় 3-এ চলে গেছে অর্থাৎ 3 কোটি, এবং 1-এর স্থানীয় মান হচ্ছে 1 দশক কোটি, অর্থাৎ 10 কোটি গুণ হয়েছে। তো পুরো বিষয়টা যখন আমরা গুণ করব, আমরা বলবো কিভাবে হবে এটা, তখন দেখো এটা হচ্ছে এই যে 13 কোটি, তারপরে এখানের এই 4 আর 5, এটা কি হয়ে যাচ্ছে তখন 45,078। আমরা যদি যখন যোগ করব এটা কিন্তু হবে। জিনিসটা আমরা একটু দেখি। দেখো প্রথমটা হচ্ছে 8,
তারপরটা হচ্ছে কি 70, এরপরে শূন্য যেহেতু কিছু নাই আমরা সুবিধার্থে এইভাবে লিখলাম। তারপরেটা কত 5, তাই না? 5 5 হলো 1000। তারপরেটা কি 4-এর সাথে 10,000 যোগ গুণ হবে। এরপরে কি একটা দুইটা নাই, অর্থাৎ 1 2 3 4 5 6, এরপরটা 1 2 3 4 5 6 7, এরপরে কি 3 3 মানে হচ্ছে এই 3-এর সামনে 1 কোটি গুণ, এরপরেটা কি 10 কোটি গুণ, এই হলো অবস্থা। ওকে, এরকম করে আমাদের বুঝে বুঝে করতে হবে। পরেরটা দেখো কত বড় একটা সংখ্যা। 9 হচ্ছে একক, শূন্য যেহেতু দশক নাই, শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, 5 কোটি, তার মানে এটা হয়ে যাচ্ছে 25 কোটি। 25 কোটি মানে কি এখানে দুইটা যেহেতু আবার কোটির ক্ষেত্রে কি একক দশক শুরু হচ্ছে, দশক অর্থাৎ 10 কোটি গুণ হচ্ছে। 10 কোটি যখন 2-এর সাথে গুণ হবে তখন এটা 20 কোটি হয়ে যাবে, তাই না? আবার 1 কোটি যখন 5-এর সাথে গুণ হবে হয়ে যাবে 5 কোটি। আবার এখানে 9 আছে কি একক দশক শতক, অর্থাৎ 9-এর সাথে 3টা শূন্য যদি গুণ করি 1000 গুণ করি, 9 আছে কোথায় হাজারের ঘরে, তার মানে 9-এর সাথে যখন আমরা 1000 গুণ করব এটা হয়ে যাবে 9000, রাইট? তো এইগুলো তোমাদেরকে একটু বুঝে শুনে করতে হবে। পরেরটা কি আছে আরো বড় সংখ্যা, এখানে 5 হচ্ছে একক, 5 গুণ 1 সমান হচ্ছে 5। তারপরটা কি 4, এই 4 গুণ 10 অর্থাৎ কত 40। এরপর এটা কত 8, আমরা 8 গুণ কত 100। এভাবে করে আমরা একটু এদিকে লেখা উচিত ছিল, আমরা যদি এখান থেকে শুরু করি, যেমন প্রথমে 5, তারপর এটা 40, তারপর এটা কত 800, এরপরে 7 হলে হাজারে গুণ হয়েছে, 7 1 2 3 হাজার গুণ হয়েছে, এরপর 1 2 3 4, চারটা এখানে এই 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, চারবার এখানে কিছুই নাই, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা গেল শূন্য। এরপর হচ্ছে যে 9-এর ক্ষেত্রে কী হবে, এই যে এখানে 1 2 3 4 5 6 7 8, এরপর এটা 5, আবার 1 2 3 4 5 6 7 8 9, এটা যোগ করলে এরকমভাবেই আমরা একটা পাবো। তার মানে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে কি 590 কোটি, তাই না? 7845। এখানে 5টা হচ্ছে কি এই যে 500 কোটি বোঝানো হয়েছে। ওকে, 500-র সাথে যখন 1 কোটি গুণ করা হয়েছে তখন 500 কোটি হয়ে গেছে। এরপরে দেখো অনেক বড় একটা সংখ্যা 2, এটা হচ্ছে 2। তারপরে 3 কি 3 হচ্ছে 30, তারপরে 4 কি 4 হচ্ছে 400, তারপর 8 কি 8 হচ্ছে 8000, এরপরে 5 কি 5 হচ্ছে 50,000, এরপরেটা কি 7 7 হচ্ছে 7 লাখ, তাই না? এরকমভাবে আমাদের কিন্তু করতে হবে। তো দেখো প্রত্যেকটাই কিন্তু আলাদাভাবে বুঝেছে। 2 হচ্ছে 2, তারপর এটা 30, তারপর এটা 400, তারপর এটা 8000, তারপর এটা 50,000, এরপর এটা 7 লক্ষ, এরপর এটা কি 90 কোটি। এই হচ্ছে 90 কোটি। তো প্রত্যেকটারই এরকম আলাদা আলাদাভাবে ভাগ করে আমাদের স্থানীয় মান নির্ণয় করে। যেমন এই যে 7-এর স্থানীয় মানটা কত, এখানে যে 7 আছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ, তার মানে এই 10-এর সাথে আমাদের কি 1 2 3 4 5টা শূন্য গুণ করতে হবে, তাহলে আমাদের 7 লক্ষ হয়ে যাবে। ঝ নাম্বার বিশাল একটা অংশ দেখো, এখানে কি আছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, আবার এই যে দশক শতক সহস্র অযুত অর্থাৎ 10,578 কোটি, তাই না? 9,23,004। এখানে এই যে 10,000 এখানে কিন্তু 1 অযুত কোটি, তার মানে কি 1-এর সাথে 10,000 গুণ হয়েছে, এরপরে আবার কোটির জন্য শূন্য। তো প্রথমটা 4 হলো 4, তারপরে 3 হলো, তারপরে শূন্য আর শূন্য নাই, অর্থাৎ দশক আর শতক নাই। এরপরে 3 মানে 3,000, পরের 2 মানে 20,000, পরের 9 মানে 9 লক্ষ, এরপরে 8 মানে 8 কোটি,
এগুলো হচ্ছে আমাদের স্থানীয় মান। 7 দ্বারা 70 কোটি, 500 কোটি, 10,000 কোটি। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওগুলো বুঝতে গেলে যেই কাজটা করতে হবে, একটা বেসিক জিনিস বলি। যেমন ধরো আমাদেরকে বলা হলো 23। এই 23-এর প্রথম একক হচ্ছে, এটা হচ্ছে একক, যার মান হচ্ছে 3। আর পরেরটা হচ্ছে কি দশক, যার মান হচ্ছে 20। এই দুইটা যোগ করলে দেখো 23ই হচ্ছে। তো আমরা যদি বুঝে শুনে করি তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমাদের খুব একটা সমস্যা হবে না। আর অতিরিক্ত অনুশীলন, আমরা যখন অনেক পর্যাপ্ত অনুশীলন করব তখন এইগুলো আমাদের কাছে ডাল ভাত মনে হবে। আগামী পর্ব থেকে অর্থাৎ পর্ব 4 হতে আমরা একটু ডিপে যাব, যেমন ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। কারণ অনেকেই আছে বই কেনার সামর্থ্য নাই, গাইড কেনার সামর্থ্য নেই, শিক্ষক রাখার সামর্থ্য নেই। তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব তাদের প্রয়োজনীয় অঙ্কগুলো ভিডিওর মাধ্যমে সমাধান করার। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।